নমস্কার বন্ধুরা, আজ আমি অনেক দিন পর একটি গার্ডেনিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, আমার সবথেকে পছন্দের যে জায়গা আমার বাড়ির ছাদ। তো আজ আমি সেখানে এসেছি প্রায় দুই থেকে আড়াই মাস মতো পর। তো আমি তো এতদিন বাড়িতে ছিলাম না, সেটা আপনারা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে বুঝতেই পারবেন কেন আমি বাড়িতে ছিলাম না। তো আজ এই প্রায় দুই আড়াই মাস মতো পর বাড়িতে এসে, আমি এতদিন বাপের বাড়িতেই ছিলাম, তো বাড়ি এসে আমি পরের দিন সকালবেলায় ছেলেকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু ছাদে এসেছিলাম, কারণ ও এই টাইমটা অনেকক্ষণ ঘুমিয়ে থাকে। তো ওর বাবাই ওর দিদিভাই নিচে ছিল। তো আমি বললাম আমি একটু ছাদের থেকে ঘুরে আসি, দেখি গাছপালাগুলো কেমন আছে, কতদিন এদেরকে দেখি না। সেভাবে তো আমি কিছুই করি না অনেক দিন, প্রায় দুই আড়াই মাস তার মানে বাপের বাড়ি যাওয়ার আগে থেকেই আমি গাছের কোনো যত্ন আত্তি ঠিকমতো করতেই পারিনি। শুধুমাত্র একটু জল দিতাম বা কোনো কাটিং থাকলে সেটাই করতাম, সেভাবে কোনো গাছের পরিচর্যাও করতে পারিনি, কোনো খাবার কিছুই দিইনি। তো দেখুন, যে গাছের দিকেই তাকাচ্ছি দেখছি প্রতিটা গাছের গোড়ায় তুলসী গাছ হয়েছে, অথবা অন্য কোনো আগাছা এই সব হয়েই রয়েছে ভর্তি। আর এই যে জবা গাছটা দেখছেন, এই গাছটা আমি মানে সকালে প্রথমে এসে এই গাছটা দেখেছি, এত বাজে অবস্থা গাছটার, মানে কোনো কড়ি নেই, ডালগুলো প্রচুর লম্বা লম্বা হয়ে গেছে, মানে আমার থেকেও বড় হয়ে গেছিলো গাছটা। তো আমি ডালগুলো সব কাটিং করে দিয়েছিলাম, কারণ ওটা ডালগুলো না কাটিং করলে ওই পুরনো ডালে আর কড়িও হবে না, ফুলও আসবে না, সে কারণে আমি এটা কেটে দিয়েছিলাম। তো পরে দুপুরবেলায় আবার আসলাম, এসে এই অনেকটা সময় পেয়েছিলাম, সে কারণে আমি ভিডিওটা করেছিলাম। তো দেখুন, এইগুলো তো সব আগাছার মতোই হয়ে গেছে, মানে পুরো জঙ্গল হয়ে গেছে। জানি না কবে এগুলো পরিষ্কার করতে পারবো, আর অনেকটা সময় লাগবে। মানে দেখে আমি তো চিন্তা করতে করতে আমার মানে মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে যে আমি কি করে পরিষ্কার করব। যেখানে দেখছি সেখানেই জঙ্গল, আগাছা, মানে গাছগুলোর কোনো শেপ নেই, পুরো গাছের শেপগুলো পুরো নষ্টই হয়ে গেছে, ফুল তো সেভাবে হচ্ছেই না। তো ও তো বাড়িতে ছিল, ওকে বলেছিলাম তোমার এগুলো কিছু করতে হবে না শ্যামন, তুমি শুধু গাছে জল দিও আর একটু ছাদটাকে পরিষ্কার করে রেখো। তো ও নিয়ম করে প্রতিদিন গাছে জল দিয়েছে এবং মাঝে মধ্যে ছাদটা পরিষ্কার করে রেখেছে। আর সেভাবে তো গাছের পরিচর্যা সেভাবে কিছু পারে না একা, আমি না থাকলে। তো আমি বাড়ি থাকলে অনেকটা আমার সঙ্গে হেল্প করে দেয়। তো এই যে দেখুন, এই একটা সবেদা গাছে প্রচুর ফুল হয়েছে, প্রচুর, নিচেও দেখছি অনেক পড়ে গেছে। তো গাছে তো সেভাবে কোনো খাবারই নেই, হয়তো যেগুলো রয়েছে সেগুলোও হয়তো পড়ে যাবে। যাই হোক, এবছর ফল না হলেও কোনো অসুবিধা নেই, গাছগুলো যে ভালো আছে, সুস্থ সবল আছে, এটাই আমার কাছে অনেক। প্রত্যেকটা গাছ মোটামুটি ভালোই আছে, কিন্তু শুধু গাছের শেপটা নষ্ট হয়ে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই। এখন তো একটা গরমের সিজন চলছে, বর্ষাকাল শুরু হলে তারপরে আস্তে আস্তে রোদের তাপটা যখন কমতে থাকবে, তখন আমি আস্তে আস্তে ছাদে এসে টুকটুক করে একটা সাইড থেকে আমি পরিষ্কার করা শুরু করব। প্রত্যেকটা গাছের গোড়ায় আমাকে মাটি খুঁড়ে নতুন করে মাটি বানাতে হবে, সার দিতে হবে, গাছের কাটিং করতে হবে, হ্যাঙ্গিং পট, মানে সেগুলো তো মাটি মনে হচ্ছে ফেলেই দিতে হবে, ওই মাটি দিয়ে আর হয়তো কোনো কাজ হবে না, কারণ শিকড় ভর্তি হয়ে গেছে। আর এটা সেই আমার পাতিলেবুর গাছটা, এতে তো জানেন এটা আমার সত্যি একটা ভালো, মানে আমার এটা খুবই ভালো গাছ। সারা বছর এই গাছটা থেকে আমি লেবু পেয়েই থাকি সারা বছর, যে খাবার দিলেও লেবু থাকে, মানে লেবু পেয়ে যাই, আর খাবার না দিলেও এতে লেবু হয়। তো দেখুন, এই যে এতদিন তো কোনো পরিচর্যা করা হয়নি, তবু প্রচুর লেবু হয়েছে গাছে, ছোট ছোটও দেখছি অনেক লেবু ধরেছে, আবার কিছু বড়ও হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে লেবু রয়েছে। আর এই যে সব গাছগুলো দেখুন, গাছের চেহারাগুলো তো মোটামুটি, কিছু কিছু গাছ ভালো আছে, আবার কিছু কিছু জবা গাছ সেগুলো জবা গাছগুলো একটু বেশি খারাপ হয়ে গেছে, মানে পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে, ডালগুলো খুব লম্বা হয়ে গেছে, ডালের মাথায় কোনোটা কড়ি আছে কোনোটা কড়ি নেই, এরকম অবস্থা। তো গাছগুলো দেখি আবার পরে একদিন, যেদিনকে সময় পাবো ছাদে আসার, এসে আগে সব গাছগুলো কাটিং করে দিচ্ছি আমি, মানে
মানে ইচ্ছা রয়েছে যে আগে যতটা সময় পাবো এসে আগে গাছগুলো কাটিং করে দেবো, কারণ গাছের ওই ডালগুলো আগে না কাটলে নতুন ফুল আমি আর পাবো না। কারণ গাছের ডালগুলো সত্যিই খারাপ হয়ে গেছে, কোনো কড়িও নেই। সে কারণে আগে ডালগুলো কাটিং করব, পরে আস্তে আস্তে মাটি ঠিক করে নতুন মাটি বানিয়ে গাছের পুরো রিপোর্টিং করে পুরো গাছটাকে আবার নতুন করে বসাতে হবে। তো এই যে আমার মাটির ভ্যাটটা বানানো ছিল, দেখুন চারিদিকে নীলকণ্ঠ গাছে ভরে গেছে। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো আমি প্রতি বছর কাটিং বসাই, এবছর আর কাটিং বসাতে পারবো না, কারণ কাটিং বসাতে আমার ঠিক 1-2 দিন সময় লাগবে, হয়তো কাটিং বসিয়ে দিতে পারবো, কিন্তু চন্দ্রমল্লিকা গাছের পেছনে অনেকটা খাটনি করতে হয়। গাছের পিচিং করতে হয়, সেটাকে ঝাঁকড়া করতে হবে, গাছে অনেক স্প্রে করতে হবে, সেটা তো সময় পাবো না, সে কারণে এবার আর কাটিং বসাবো না। আর এই যে দেখুন যে জবা গাছগুলো প্রতিটা ডাল লম্বা লম্বা হয়ে গেছে, পাতা তো একদম ছোট ছোট হয়ে গেছে, কোনো ডালের মাথায় কোনো কড়িও নেই। আর এটা দেখছেন এই গাছটার অবস্থাটা সত্যিই খারাপ, গাছের গোড়াটা পচে গেছে। ওর বাবা বলছিল গাছটার গোড়া পচে গেছে, আমি তবুও ও নতুন করে আবার বসিয়ে দিয়েছে, জানি না কি হবে, যদি বেঁচে যায় তো ভালো। আর এই গাছটা দেখুন, সত্যি এই গাছটা খুব সুন্দর হয়ে গেছে। এর মধ্যে 2-3টে এই টার্টল ভাইনের ছোটো ছোটো ডাল পড়েছিল, তার থেকেই আমি বাড়ি এসে দেখি এটা পুরো একটা ক্যারেটটা পুরো ভরে গেছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বন্ধুরা।